আজকে বাঁচা মরার ম্যাচ অলিখিত ফাইনাল বলা যায়। কি প্রত্যাশা করছেন দলের কাছে? ইনশাল্লাহ আমরা জিতবো, সিরিজ জিতবো। এটা আমাদের হোম গ্রাউন্ড। আমরা সিরিজ আমি চাই যে আজকে সৌম্য সরকার টিমে থাকুক এবং লেফট আর্ম স্পিনার তানভীর টিমে আসুক। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। টিম ম্যানেজমেন্ট যেটা করবে, আমাদের যদি বাংলাদেশ বাইরের দর্শক নিয়েও যদি 11 জনকে খেলায়, আমার দেশের সাথে আমার সেই 11 জনকেই সাপোর্ট করতে হবে। তাও আমার মন থেকে চাও আজকে সৌম্য সরকারের মতন অভিজ্ঞ প্লেয়ারকে ওপেনিংয়ে এবং তানভীর ইসলামের মতন লেফট আর্ম স্পিনার দরকার আছে টিমে। যেহেতু ওদের রাইটি ব্যাটসম্যান রয়েছে, রাইটি ব্যাটসম্যান কিন্তু লেফট আর্ম স্পিনারকে খেলতে কিন্তু অনেক ডিফিকাল্ট, এবং লেফটি ব্যাটসম্যান কিন্তু অফ স্পিনারকে খেলতে অনেক ডিফিকাল্ট। তাই আমি চাই এই দুইটা প্লেয়ার যেন টিমে আসে এবং সিরিজ জিতবে ইনশাল্লাহ। আপনি সৌম্য সরকারের কথা বলছিলেন। সৌম্য সরকার শেষ যে ওডিআইটি খেলেছিল সেখানে 91 রান করেছিল এবং তার আগের ম্যাচে করেছিল 45 রান। সেখান থেকে এই পরপর দুটি ওডিআই ম্যাচে সৌম্য সরকার সুযোগ পেল না। যদি আজ থেকে সুযোগ দেওয়া না হয়, তার সাথে অবিচার করা হবে কিনা? অবশ্যই অবিচার করা হবে। সৌম্য সরকারের তো একটা সাইড না, সে ফিল্ডিংও ভালো করে। তাছাড়া তাকে মাঝে মাঝে কিন্তু ইন্টারন্যাশনাল অকেশনাল বোলার হিসাবেও কিন্তু বোলিং করালে একটা ব্রেক থ্রু এনে দেয়। অনেক সময় দেখেছি বাংলাদেশের উইকেট যায় না, মার্শাবি ভাই থাকতেও কিন্তু তার নেতৃত্বে খেলেছে। তাকে বোলিংয়ে আনার সাথে সাথে কিন্তু সে ব্রেক থ্রু দিয়েছে। তার কাছ থেকে দুইটা জিনিস পাবে। তাছাড়া সিনিয়র একটা প্লেয়ার মাঠে থাকা মানে জুনিয়ররাও একটা আলাদা স্পিরিট পায়। তার থেকে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এবং জুনিয়ররাও তার মাঠ থেকে একটা স্পিড। আমি কেন বাংলাদেশের অনেকে চায় সৌম্য সরকার কাজকে ওপেনার হিসাবে দেখতে। সাকিব আল হাসানকে নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে। এই সিরিজটাই তাকে খেলানোর কথা ছিল। সাকিব দেশে ফিরতে পারেনি। আসিফ আকবর বলছেন যে তার দেশে আসার সময়ের ব্যাপার মাত্র। আসলে এই মাঠের ক্রিকেটে তো আপনি বহুদিন ধরে আছেন। এই মিরপুরের মাঠে আসলে সাকিব, মাশরাফি এদেরকে কতটা মিস করেন? আসলে সবসময় মিস করি, শুধু মাঠে না, মন থেকে সবসময় তাদের অনেক সময় সামনাসামনি দেখতাম, সেটাও মিস করি। তাছাড়া আমি জানি সাকিব আল হাসানের নামে তো ওইটা মিথ্যা মামলা, যে রুবেল নামের। তার বাবা বলেছে যে ব্যারিস্টার ফুয়াদ আলম আমাকে সাকিব আল হাসানের নামে, জানিও না। আর সাকিব আল হাসান যেদিন যে মার্ডারটা হয়েছে ওদিন তো সে গ্লোবাল টি-20 ম্যান অফ দ্য ম্যাচ আছে। আমি 100% চ্যালেঞ্জ করতে পারি। সাকিব ব্যক্তি হিসাবে হয়তো বা একটু কারিবাই হতে পারে, কিন্তু সাকিব কোনো দিন মার্ডারও করতে পারে না, কোনো দিন সন্ত্রাসীও করতে পারে না, কোনো দিন চাঁদাবাজি করতে পারে না। সে সেরকম ধরনের লোক না। মাশরাফি, সাকিব এরা কিন্তু মাশরাফি কিন্তু নিজের টাকায় অ্যাড করেও কিন্তু গ্রাম অঞ্চল উন্নয়ন করেছে। এমপিরও গাড়ি নেয় না, সে অ্যাম্বুলেন্স দিয়েছে। তাই এদের যদি মিথ্যা মামলা, রাজনীতি করলে মিথ্যা মামলা খেতেই হবে, এটাই তাদের ভুল ছিল। তারা দেশের তাছাড়া আমি আরও একটা ব্যক্তির কথা বলতে চাই। তামিম ইকবাল দেশের লিজেন্ড। তাকে ধরেন ম্যাডাম খালেদা ডাকলে তার কাছে যেতে হবে, ডক্টর ইউনূস, শেখ হাসিনা ডাকলেই যে সের জন্য দেশে দালাল না, সে দালাল না। যারা বলে দালাল বলুক, তাতে কি তার যায় আসে? যেহেতু তামিম ইকবালকে ধরেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুর, যে সরকার আসবে তাদের ডাকলে যেতে হবে না? তার জন্য কি সে রাজনীতিবিদ? দেখান দেখি তামিম কোনো জায়গা থেকে কোনো সরকার আমলে এমপি ইলেকশন করেছে কিনা, এইটাই দেখানো। অনেকে তামিম 5-15কে নিয়ে বলে, এটা ঠিক না। অনেকে বলে সাকিবকে দেশে আসতে দেবে না। তারা কি সাকিবের জোতার যোগ্য? বলেন, দেশটা কি তাদের বাপের না? তারা যা করে ইটি করে তাই হবে? ক্রিকেট কোনো দিন বোঝে না তারা। সাকিব আল হাসানের নাম প্লেয়ারকে মাঠে আসতে, আর সাকিব আসবে বাংলার মাঠে আসবে, সাকিব বাংলাদেশে খেলবে। সাকিব আল হাসানের কিছু হলে সাকিব ভক্তরা রাজপথে নেমে যাবে, আমিও নেমে যাব। সাকিব, মাশরাফি, তামিম, মাহমুদুল্লাহ, মুশফিক এই 5-15 কিনতে হলে আমি জীবন দিতেও দ্বিধা করবো না, মাঠে নেমে যাও, গুলি চালাবে, বুক পেতে দেবো। রবি ভাই, আপনি মাশরাফির লিডারশিপ নিয়ে কথা বলছিলেন। মাশরাফির মতো একজন ক্যারেক্টারকে বিসিবিতে প্রয়োজন আছে কিনা? কি অবশ্যই মাশরাফি মাঠে থাকলে কিন্তু না। আর মাশরাফি হইলে বাংলার বস। মাশরাফি